আজকে তোদের রাজত্ব দেখতে চাই, তোদের বেড়াগিরি দেখতে চাই। আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলে না, কারণ থাকলে না বলতে। কেউ কথা কয় না রে, সব তো ধ্বংসই হয়ে গেছে, সব শেষ। আল্লাহ কয় বল আজকে রাজত্ব কার? কেউ কথা কয় না। আল্লাহ ডাক দিব ফেরাউন না রে, এ ফেরাউন, ক্ষমতা দিছিলাম, ক্ষমতা আমি দিছিলাম, আমার দেওয়া ক্ষমতা পাইয়া আমার নাফরমানি করলি, নিজের রব দাবি করলি। এখানে শুধু শেষ নয়, ক্ষমতা পাইয়া 90,000 নীল নদের পানিটা লাল করছে। মূসা নবী যেন পৃথিবীতে না আসতে পারে, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ কয় মূসা আসবে, ফেরাউন কয় আসতে পারবে না। 90,000 শিশু মারল, ফেরাউন মূসা নবীর আটকাইতে পারলো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই যেই নবীর বিরোধিতা কইরা 90,000 মারলি, সেই নবীরে তোর গরু খাওয়াইয়া তোর ফরাইয়া বড় করব। সুবহানাল্লাহ। ফেরাউনের গরু মূসা নবী লালন পালন করছে, আসিয়া নিজের সন্তানের মতো লালন পালন করিয়া রাজার গড়ে মূসা নবীরে আল্লাহ লালন পালন করছে। সেই ফেরাউন ক্ষমতা পাইয়া মূসা নবীর বিরুদ্ধে কথা বলছে, মূসা নবীরে মারার জন্য গেছে। আল্লাহ কয় ফেরাউন কই রে, কত ক্ষমতা তোরে দিছিলাম, 400 বছর সে খালি রাজত্বই চালাইছে। কত বছর? 400 বছর রাজত্ব চালাইল, 40 বছর পর্যন্ত একটা হেসিও দেয় নাই। রূপ টুক তো দূরের কথা, আল্লাহ এত সুস্থ রাখছে। আল্লাহ ক্ষমতা দেয়, দেওয়ার পরে মালিক মাঝে মধ্যে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ কয় বান্দারে চেয়ারে বসাইছি সম্মান দিয়া, এই চেয়ারে সবাই বসতে পারে না। চেয়ারম্যানের চেয়ারে সবাই বসতে পারে না, এমপির চেয়ারে সবাই বসতে পারে না, মন্ত্রীর চেয়ারে সবাই বসতে পারে না, প্রধানমন্ত্রীর চেয়ারে সবাই বসতে পারে না। এটা আল্লাহ বিশেষ মানুষদেরকে মহব্বত করে বান্দা তোর চেয়ারে বসাইছি, কত সম্মান। এই চেয়ারে বসলে সারা থানার মানুষ তোমারে সেলুট করে, প্রশাসন পর্যন্ত সেলুট করে। এত সম্মান, এত মর্যাদা দিলাম, সম্মান পাওয়ার পরে সেজদায় পড়ে তুই শুকরিয়া আদায় করার দরকার ছিল। আল্লাহ পুরা থানার মধ্যে আপনি এত মানুষের মধ্যে আমার এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন। আল্লাহ এই সম্মানের যোগ্য আমি না, আপনি আমার একটা চেয়ারে বসাইছেন। মালিক যেই সম্মান আর মর্যাদা দিয়ে আপনি আমারে বসাইলেন, সাবধান গুনার কারণে বেজ্জতি কইরেন না, চেয়ার থেকে জুতা দা ভিড়ায় লামায়ের না। যেইভাবে সম্মান দিছেন শেষ পর্যন্ত ইজ্জতের সাথে জিন্দেগি দান করেন। প্রত্যেকটা নেতার এই দোয়া করার দরকার ছিল তাহাজ্জুদে দাঁড়াইয়া, যে আল্লাহ এত সম্মান, এত সম্মান, এত মর্যাদা, এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু উল্টা হয়ে গেছে। ক্ষমতা পাইয়া এখন ক্ষমতার অপব্যবহার করে। তা হয় না? একবার চিন্তা কর, যেই মালিক তোরে সম্মান দিল রে, যেই মালিক তোরে চেয়ারে বসাইল, এই মালিক তো জুতা দা ফিরায় লামাই তো পড়ে। কথা হয় না? তোরে সম্মান দিছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক তেমনি ভাবে যখন মানুষ মারা যায় তখন তার কিয়ামত শুরু। এটার হয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। তাহলে আমরা কিয়ামত দুই প্রকারের মধ্যে এক প্রকার পাইলাম, যে ব্যক্তিগত একটা কিয়ামত আছে। আমার কিয়ামত আমার মরার পর থেকে শুরু, আপনার কিয়ামত আপনার মরার সাথে সাথে শুরু, ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত, যেই কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে। অনুফিখা ফিস সূর, বাঁশিটাকে সূর বলা হয়, আমরা যেটাকে সিঙ্গা বলি। এই সিঙ্গার মাধ্যমে আল্লাহ বাঁশি বাজায় দিবে, আর ওই কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। ওই বাঁশির যখন ফু দিবে তখন আর কিছু থাকবে না।
আল্লাহ যখনই ইসরাফিলকে বানাইছে, বানানোর পরেই তার হাতে বাঁশি ধরায় দিছে। এক সেকেন্ডের জন্য উনি বাঁশি সরায়ও নাই, এক সেকেন্ডের জন্য কোথাও তাকায়ও নাই, এই লইয়া দাঁড়ায় আছে, খালি অর্ডার দিবার ফুমান। ইসরাফিলকে আল্লাহ সৃষ্টি করার পরে এই পর্যন্ত উনি একবার সিংহা সরায়া কথা বলছে। ছয়বার? জোরে হয় না? 1500 বছর আগে একবার ইসরাফিল তার সিংহা সরাইছে, সরায়া কথা বলছে। এই সিংহাটাও যার হাতে ছিল ইসরাফিল, আর যার কারণে সরাইছে উনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসরাফিল সিংহে ফু দিয়ে রাখছে হাজার 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 কোটি বছর, কিন্তু নবীর কথা অনুযায়ী একদিন সিংহা সরাইছে। আল্লাহ যখন তার বন্ধুরে ইনভাইট করছে 7 আসমানের উপরে, বন্ধুরে বন্ধু ইনভাইট করে নিছে, তো যতটা আসমানে উঠছে প্রত্যেকটা আসমানে এক একজন ফেরেশতার সাথে আল্লাহ রাসূলের কথা হইছে, দেখা হইছে, সবার সাথে সালাম বিনিময় হইছে, কথাবার্তা হইছে। ইসরাফিলের অফিসে যাওয়ার পরে ওনারে সালাম দিচ্ছে রাসূল 3 বার, উনি উত্তর দেয় না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী সালাম দিল 3 বার, ইসরাফিল উত্তর দেয় না। আল্লাহ রাসূলের এটা মাইন্ডে লাগার কথা, সব ফেরেশতারা সালামের উত্তর দিল, এই বেচারা আমার ভাই ছায়ও না, তাকায়ও না, উত্তরও দেয় না। রাসূল বুঝতে পারছে কেন সে উত্তর দেয় না। আল্লাহ রাসূল তখন বলে, ইসরাফিল তুমি আমার সালামের উত্তর কেন দেও না আমি বুঝতে পারছি। তুমি যেটা ভাবতেছো এটা কখনো হবে না। তুমি মনে করছো যে আমি আমার সালামের উত্তর দিতে গিয়া যদি আল্লাহর হুকুমের কোনো ব্যাঘাত ঘটে, মনে করো রাসূলের সালামের উত্তর দিতে গিয়ে আল্লাহ বলে যে ফু মারো, এই ফু মারতে দেরি হয়ে গেল গা, এই কারণে উনি রাসূলের সালামের উত্তর দেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি যেটা ভাবতেছো এটা হবে না, কারণ আমি এমনে এমনে আসি নাই, আল্লাহ আমার দাওয়াত দিয়ে এখানে আনছে। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবেন রেখে দিয়েছেন কে না মিয়াজির লেগে রেখে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সালামের উত্তর দিতে পারো, কারণ আমার দাওয়াত দিয়া আইনা আল্লাহ তোমারে অর্ডার দিবে না যে পৃথিবী ধ্বংস করে দাও, এই অর্ডার তোমাকে দিবে না। যেই রাসূলই কথা কইছে ইসরাফিল সিংহা সরাইছে, সুবহানাল্লাহ, সরায়া কয় সালামের উত্তর দেওয়া শুরু করলো। সালামের উত্তর দিয়া বলল, হুজুর প্রথম সালামই আপনি শুনছি, উত্তর দিছি না কেন? আল্লাহ আমারে এই সিংহা মুখ লাগায়া বলছে আমার অর্ডার ছাড়া সিংহার থেকে মুখ লড়ানো সম্ভব না, এবং ফু দেওয়ার জন্য প্রস্তুত থাকো, আসবে না। ইসরাফিল সিংহা সরায়া রাসূলের সালামের উত্তর দিছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, সিংহা লাগাইছি তো লাগাইছি, আর কোনো ডাইন বাম নাই, কিন্তু আপনি যেহেতু বলছেন সিংহা সরাইছি। তো রাসূল বলেন সিংহা যে লাগায় রাখছে ইসরাফিল যে কত বড়, এটা ভাষায় প্রকাশ করার মতন। আল্লাহ রাসূল বলেন যে কত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত তার যদি খালি বডিটা ওই হয় তাহলে মাথা কত বড়, মাথা যদি এত বড় হয় যে সিংহা লইয়া রাখছে এটা কত বড়। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে রাখছে ফুয়ের অপেক্ষায়। তা আল্লাহ বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটায়া দিব, যেদিন আমি ঘটায়া দিব কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, কোনো কিছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস। কথা বুঝতেছেন? তো কখন ধ্বংস করবে? এই জমিনে যখন পাপাচার শুরু হবে। এই জমিনে আল্লাহ রাখছে শুধু আল্লাহ বলনে ওয়ালাদের জন্য। আল্লাহ জমিন টিকায় রাখছে আল্লাহ বলনে ওয়ালাদের জন্য। যেই সময় জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, জমিন আল্লাহ রাখবে না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। পাপাচার বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, গুনাহের প্রতিযোগিতা চলবে। বর্তমানে কি গুনার প্রতিযোগিতা চলেনি মনে করে? কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না।
বাস্তব না বাস্তব? দেখেন না, কুত্তা মাইরা লিছে 7টা না 8টা মারছে, এটা জঘন্যতম অপরাধ করছে। মহিলার শাস্তি দেওয়া অবশ্যই জরুরি, কিন্তু আমাদের দেশে তাৎক্ষণিক কুত্তা মারার মামলায় গ্রেফতার করা হয়, কোনো মিনিট লাগে না, সাথে সাথে গ্রেফতার। কুত্তা মেরে লিছে, অপরাধ, ধরে লিছে, ধরে জেল ভরে দিছে। কিন্তু এই দেশের কত মানুষকে জায়গায় রাস্তায় গুলি করে মারতেছে, কত মানুষকে মারতেছে, মানুষ গুম হচ্ছে, মারতেছে, প্রকাশ্যে মার্কেটে গিয়ে গুলি করতেছে। দর্শন তো সেঞ্চুরি। এমনকি দেখেন ঘরের ভিতরে ঢুকিয়া বুয়া সাজ্জা ঘরের ভিতরে ঢুকছে, কাজের মহিলা সাজ্জা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া মা মেয়েরে হত্যা কইরা আবার স্কুল ড্রেস পইরা করতে পারি গেছে। বাংলাদেশে কি পরিমাণ খুন খারাপি, বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি হচ্ছে, এগুলা সহজে কিন্তু দইরা মামলা দেয় না, তো তাড়াতাড়ি হয় না। কিন্তু কুত্তা মেরে যেটার মামলা হইতে হইব, সব সাংবাদিকরা বোঝা যায় কুত্তা লইয়া হন এরা ব্যস্ত। সাংবাদিকরা কুত্তা লইয়া ব্যস্ত। এই হলুদ সাংবাদিকরা কুত্তা নিয়ে নিউজ যেই পরিমাণ করছে, মানুষরে যে মারতেছে রাস্তাঘাটে, মানুষ যে হেনস্থা হচ্ছে, প্রতিদিন দর্শন হচ্ছে, এটা নিয়ে এত লেখালেখি করে না, কুত্তা লইয়া যে লেখালেখি করছে। ঠিক না ঠিক না? এই হলো আমাদের দেশের পরিস্থিতি। তা আল্লাহর রাসূল আগেই বলে গেছে যে কুত্তার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। আজকে সমাজে মানুষের রক্তের দাম নাই, মানুষ মাইরা ফলায় দেয়, বিচারই হয় না। আল্লাহ কয় যখন পাপাচার বেড়ে যাবে, জানা বেবিচার বেড়ে যাবে, তখনই আমি ইসরাফিলকে বলবো বাঁশি বাজায়া দে। ওই আল্লাহ কোরআনে 99 নম্বর সূরা, সূরা জিলজাল, যে সূরাটার নামই হলো ভূমিকম্পের সূরা। আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব, জমিনের মধ্যে আমি একটা জালজালা শুরু করব। জালজালা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে। বলুন কিয়ামত হইব নি? এই পৃথিবী কি থাকবে সব সময়? এই পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হবে, এটা নিশ্চিত 100%। আর এমনি তো পৃথিবীটা বুড়ো হয়ে গেছে, আমরা শেষ জামানায় আসছি, পৃথিবী অলরেডি বৃদ্ধ হয়ে গেছে, হাজার হাজার কোটি বছর হয়তো পৃথিবীর হয়ে গেছে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। আল্লাহ ইসরাফিল সিংহাত বাঁশি বাজায় দেয়, দিব বাঁশি বাজায়। যেই মাত্র সিংহায় ফুঁক দেওয়া হবে, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন শুরু হবে। মাত্র কম্পন শুরু হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। মানুষগুলা বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেই মাত্র জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন সৃষ্টি হবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে জালজালা হওয়ার পরে ভিতর থেকে জমিনের নিচ থেকে দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকে। আমার যুবক ভাইরা, চাপি তলার ভাইরা, সেদিন মানুষ তাকায়া দেখবে স্বর্ণের পাহাড়গুলি বাহির হয়ে গেছে, হীরামণি মুক্তা বাহির হইতেছে, জমিনের নিচ থেকে যত দামি সম্পদ আছে সব বাহির হবে। আর মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। এই সম্পদের জন্য ভাই ভাইকে মারছে, এই সম্পদের জন্য প্রতিবেশীদের উপরে জুলুম করছে, এই সম্পদের জন্য এতিমের হক নষ্ট করছে। আজকে আমাদের চোখের সামনে সম্পদ বাহির হয়ে যায়। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে বাহির হবে। জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির হয়ে যাবে, মানুষগুলি মাতালের মতো তেমনি ঘুরতে থাকবে, কারণ একটা আওয়াজ হবে বিকট।
বিকট থেকে বিকট আওয়াজ হবে রে। যেই মাত্র আওয়াজ শুরু হয়ে যাবে, এই আওয়াজ কমবে না, যত সময় যাবে খালি বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে। আমার যুবক ভাইরা, আওয়াজ যখন শুরু হয়ে যাবে বিকট থেকে বিকট হবে, এই আওয়াজটা কিন্তু যত সময় যাবে তত খালি বাড়তেই থাকবে। আর মানুষের সামনে মানুষ তাকায়া তাকায়া দেখবে যে আমাদের চোখের সামনে দামি দামি সম্পদ বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, وقال الإنسان ما لها, মানুষ ডাক দেয়া বলবে জমিন রে তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল। মানুষ বলবে জমিন, কারণ জমিন তো যা করতেছে সব বাহির করে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। আর আশ্চর্যের ব্যাপার আছে, সেদিন আমার মালিক জমিন রে এমন পাওয়ার দিবে রে, জমিনের মধ্যে এত ক্ষমতা দিবে, জমিন সেদিন সাংবাদিক হয়ে যাবে, সংবাদ প্রকাশ করবে। সুবহানাল্লাহ আছে। জমিন সংবাদ প্রকাশ করবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। প্রথমেই যখন ইসরাফিল সিংহায় ফুঁক দেয়া দিবে, তখন তো জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মানুষগুলিও মাতালের মতো ঘুরতে থাকবে। আওয়াজ বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট আওয়াজ হবে। আওয়াজের তীব্রতা এত বাড়বে সমস্ত প্রাণী কুলগুলার সাথে সাথে মারা যাবে। কথা কি বুঝতেছেন? প্রাণী কুল মারা যাবে রে, যত প্রাণী আছে মানুষ সহ সব মারা যাবে। মারা যাওয়ার পরেও আওয়াজ বন্ধ হবে না, বিকট আওয়াজ বন্ধ হবে না, যত সময় যায় তত খালি বাড়তেই থাকবে। এত বাড়বে তীব্রতার কারণে জমিনের মধ্যে অন্যদিকে ভূমিকম্পের মাত্রা বেড়েই চলবে, বেড়েই চলবে। জমিনের মধ্যে উলট পালট হয়ে যাবে, আওয়াজও বাড়তে থাকবে। আওয়াজ কি সাধারণ আওয়াজ? এটা ভয়ানক আওয়াজ, যে আওয়াজে মানুষ মারা গেছে। কিন্তু এরপর আওয়াজ বন্ধ হয় না। কতটুক আওয়াজ বাড়তে পারে জানেননি? এই সমস্যা কি ভাই? দিলে আপনি দেন কেন? কথা না কইতে আপনি কাজ কেন করবেন? আপনি কেন কথা কইতেছেন কেন? আপনি দিলে ওখানে গিয়ে মাতেন, এখানে মারতেন না ভাই। আমার মন যা আপনারা দিকে তো যন্ত্রণা করলাম আমি। হেমদা কথা কয়, হেমদা কথা কয়। কথায় কি মনোযোগ আছে আপনারা? আপনারা কি মনে হয় যে আমি গিচ্ছা শুরু করছি? কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, একটা কথাও কোরআনের বাহিরে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সব ধ্বংস হবে। এখন একটু চিন্তা করেন আওয়াজটা কত বিকট। এমন আওয়াজ হবে যে সূর্যটা পৃথিবীর থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে। সূর্যটা এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। আর বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। যে সূর্যটা আপনারা এত বড় দেখেন, এটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এত বড় সূর্য যদি পৃথিবীতে পড়ে, বলুন পৃথিবী তালাশ করে ভাইবে? পৃথিবী ভাইতেন না, মানে পুরোটা 13 লক্ষ গুণ বড় সূর্য যদি পড়ে, পৃথিবী নাই। এই সূর্য পৃথিবীর থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে, 13 লক্ষ গুণ বড় সূর্য। এখন চিন্তা করেন কতটুক বিকট আওয়াজ হবে। আওয়াজের কারণে, আওয়াজের কারণে, আওয়াজের কারণে এত বিশাল সূর্যটা ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। এত বড় আওয়াজ হবে গো, যে আওয়াজের কারণে সূর্যটা ভেঙে টুকরা 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 হইয়া জমিনে পড়বে। সূর্য যদি এত বড় হয়, চন্দ্র আছে রে, আমরা তারকা দেখি, তারকাগুলি ছোট 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 তারকাগুলি আমরা দেখতে পাই।
ছোট ছোট তারকাগুলি আমরা দেখতে পাই, মনে হয় তারকাগুলি পকেটে ঢোকানো যাবে। মিডিয়ার ভাই, সীমা লঙ্ঘন করেন না। আপনারা মুরব্বী মানুষ, আপনারা যদি এরকম আমি মাঝের দমকা মুখ তারকা দেখলে কি মনে হয় যে পকেটে সব ঢুকাইলে যাবো না? খুব ছোট ছোট। জানেনি তারকা কত বড়? সূর্যের থেকে কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কইতে পারে? তারকা দেখতে দেখা যায় এতটুকু, কিন্তু এই তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এই তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী বলেন সূর্য থেকে কোটি কোটি গুণ বড় সেই তারকাগুলি সেদিন বিকট আওয়াজে ছুটে ছুটে জমিনে পড়তে থাকবে, আর পাহাড় পর্বত থাকবে না, সব ধুলা হয়ে যাবে। ধুলা। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, যত সাগর আছে সব সাগর গুলাতে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে। জমিনের মধ্যে উলট পালট হবে, সূর্য চন্দ্র ভেঙে পড়বে, সব তছনছ হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। যিনি থাকবেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে রে, শুধুমাত্র কেবলমাত্র যিনি আমাদের মালিক তিনি থাকবেন। মালাকুল মউত আজরাইলকে বলবে, আরে মালাকুল মউত আজরাইল বল আর কে বাকি আছে? বল আল্লাহ প্রাণী জগৎ সব ধ্বংস। আল্লাহ এখন আর প্রাণী জগৎ নাই। আল্লাহ কয় আসমানের যত ফেরেশতা আছে তোমরা 4 জন ফেরেশতা বাদে, আর আরশ বহনকারী ফেরেশতা বাদে সব ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। সেদিন সমস্ত ফেরেশতাদের সংখ্যা যে কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত ফেরেশতাদেরকেও মালাকুল মউত আজরাইল ধ্বংস করে দিবে, আর কেউ নেই। আল্লাহ জিগায় মালাকুল মউত বাকি আছে রে আর কে? বলে আল্লাহ 4 জন ফেরেশতা বাদে, আরশ বহনকারী ফেরেশতা বাদে, আর আপনি আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। এ মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। এবার আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দিল। আমরা মনে করতাম আল্লাহর আরশটারে ফেরেশতা ধরে রাখছে, সেদিন সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করে দিবে, কিন্তু আরশ লড়বে না। এবার জিগায় আর কে বাকি আছে? বলে মালিক 4 জন ফেরেশতা আমরা আছি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। তুই বাদে বাকি 3 জনকে ধ্বংস কর। যিনি ইসরাফিল সিংহায় ফুঁক দিল তিনিও ধ্বংস হয়ে গেল রে। জিবরাইল মিকাইল ধ্বংস হয়ে গেল, বাকি রইল কে? মালাকুল মউত আজরাইল। আল্লাহ কয় এখন কে আছে? বলে আল্লাহ আমি আছি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কিছুই থাকবে না, তুই আসত কেড়ে। এবার মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ আপনি কি আমারও ধ্বংস করে দিবেন? আল্লাহ বলে সব ধ্বংস হবে, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, তুই থাকতে পারবি না। আজরাইল সেদিন কয় মালিক কোনো ভাবে কি আমারে ছাইরা দেওয়া যায় না? আল্লাহ বলেন আজরাইল একটা চিৎকার মারবে রে, থরথর করে আজরাইল কাঁপতে থাকবে, কারণ সে জানে দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে এই পর্যন্ত সব তার হাতের মাধ্যমে ধ্বংস হয়েছে। রুহু কবজ করা যে কত কষ্ট জানে রে। সেদিন আজরাইল চিৎকার দিয়া বলবে মালিক আমি যদি জানতাম আপনি আমারও শেষ করবেন। ঠিকই এত মানুষের রুহু আমি নেই। আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে, আমার হুকুম তোরে ধ্বংস করবে রে। মালাকুল মউত আজরাইল সেদিন আল্লাহর হুকুমে আজরাইল ধ্বংস। কথা কি বুঝতেছেন? আপনারা আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। কোরআনের কথার চেয়ে কেউ বড় না, মনোযোগ দেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান,
সব ধ্বংস হবে, মালাকুল মউত তুই থাকতে পারবি না। সেদিন চিৎকার দিবে আর বলবে আমারে কি ছেড়ে দেওয়া যায় না? রাসূল বলেন যদি সেদিন মানুষ বেঁচে থাকতো, প্রাণীকুল বেঁচে থাকতো, যেই চিৎকার আজরাইল দিছে রে, শুধু তার চিৎকারে সমস্ত প্রাণীকুল মারা যাইত। শুধু যদি মানুষ বেঁচে থাকতো সেদিন, তাহলে আজরাইলের চিৎকারই মারা যেত। তাহলে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। বলুন এখন আছে কে? এখন ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস করে দিল, কারণ তিনি চিরঞ্জীব, ওনার জন্ম নাই, ওনার মৃত্যু নাই, উনি জন্ম নেয় না, জন্ম দেয় না। সুবহানাল্লাহ। বলুন আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম নেয়, জন্ম দেয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব ধ্বংস করে দিল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, আসমান ভেঙে গেল, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীটপতঙ্গ যা দেখি যা দেখি না সব ধ্বংস হয়ে গেছে রে। ফেরেশতা কুল শেষ, আরশ বহনকারী ফেরেশতা শেষ, চারজন বিখ্যাত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, চারজন ফেরেশতা তারাও শেষ। এখন শুধু রইল আল্লাহ। সব শেষ, কোনো শব্দ নাই, সারা শব্দ। এখন আল্লাহ একা একা কি কয় শুনেন, আল্লাহ একা একা কি বলে? আল্লাহ হয় মাঝে মধ্যে দেখি অনেক নেতারাই আয়াত পড়ে, আমার হাসি উঠে। মাঝে মধ্যে দেখি আয়াত তো ভারই না, এরপর পরে, কিন্তু এই আয়াতের অর্থ তো হের জানা দরকার। আল্লাহ কি বলছে যে ইজ্জতের মালিক আমি, আবার বেইজ্জতি আমি করি, কথা হয় না? ইজ্জত কখন দেয়? বান্দা যখন তুই ইজ্জত পাস তখন শুকরিয়া আদায় কর, আর না হয় বেইজ্জতির ফালা তোর জন্য অপেক্ষা করতেছে। ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, ফেরাউন ক্ষমতা দিছে রে, কিন্তু ফেরাউন ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ শেষ পরিণতি সুবাইয়া মারছে। কিভাবে মারছে? সুবাইয়া মারছে। ফেরাউনকে আল্লাহ সাইজ করছে। আল্লাহ নমরুদরেও ক্ষমতা দিছে। নমরুদরে এত ক্ষমতা দিছে গোটা পৃথিবীর বাদশা বানাইছে। আপনি বুঝতেছেন কথা? শুধু কি বাংলাদেশ, গোটা পৃথিবী, আসমানের নিচে যত জায়গা, ফেরাউন নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে। এত বিশাল ক্ষমতা দিল নমরুদরে, শুকরিয়া আদায় করার দরকার ছিল, কারণ গোটা পৃথিবীর বাদশা। কিন্তু উল্টা মারছে, ফিকাপ না দিয়া উল্টা ফিকাপ মারছে। ক্ষমতা পাওয়ার পরে সে নিজেই খোদা দাবি করতে লাগলো। শুধু এখানে শেষ নয়, খোদা তো দাবি করছে, এখানে শেষ নয়, মানুষের উপরে জুলুম করা শুরু করলো। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে কেপসে আগুনে ফলাইছে। শেষে কয় আল্লাহর সাথে বলে যুদ্ধ করব। কি করব? মানুষ একটা সময় ক্ষমতা পাইয়া পরে এটা পাগল হয়ে যায়। ভাদ্র মাসে কুত্তা যাবেও পাগল হয়, অনেক নেতাড়ি কুত্তা পাগল হয়ে যায়। রে ক্ষমতা পাইছো নিউটেলে তা কুত্তা পাগল হইস না, তাহলে ভ্যাকসিন দিতেইব তোরা। কথা কই না? দইরা এক দুই দিন যাতা দইরা একটা ভ্যাকসিন দিয়া লাগে। বলে কে রে? বলে তুই বেশি লাফাস, এলে তোর ভ্যাকসিন দিয়ে দিলাম, কারণ তোর খামর সহ্য করন যেত না। এটা বোঝা দরকার যে ক্ষমতা পাইছি না আল্লাহর পক্ষ থেকে। আমি একটু নিউটেলে থাকি, ওরে বাবা রে বাবা, হেরে ধরো হেরে মারো, হেরে ধরো হেরে বড় হেরে জোরো উমাইতা করস কা। কারণ তোর ক্ষমতা দিয়ে আল্লাহ তো পরীক্ষা করতে। জুতার বাড়ি তো তোর কপালের উপরে আছে। তুই যদি নিউটেলে চলস তাহলে কিছু সময় শান্তিতে থাকবি, জুতা আছে। ফেরাউন না গেল সুবাইয়া, নমরুদ দেখ হয় আল্লাহরে মেরে লইল, হেতে তীর লইয়া আসমানে মারছে। তা আল্লাহ ফেরেশতারা কয় এবারে সব কইরা মারছে, তে দে তোরা একটু
রক্ত লাগায় দে, তীরের মধ্যে একটু রক্ত লাগায় দে, মাছের রক্ত তীরের মধ্যে লাগায় আবার ফিরাত আছে। এখন এই তীরের মধ্যে রক্ত দিকা হে নাচ শুরু করছে খুশিতে। দেখছ আমি কইছিলাম না ইব্রাহিম আল্লাহরে মাইরা লইছি নাচছে। আল্লাহ কয় ফেরাউনের কপালে দুর্গতি আছে। ফেরাউন শেষে ইব্রাহিম নবীর আগুনে ফেলা দিছে। 40 দিন পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় আবার সুস্থ অবস্থায় ফিরাই দিয়েছে। এখন ফেরাউন না ইব্রাহিমের আল্লাহ মরে নাই, ইব্রাহিমের আল্লাহ যে আছে এটা সত্য। এখন আবার বিশ্বাস করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ আছে। তাহলে তো এখন তো কলিমা পড়ার কথা, লাইনে আসার কথা, কিন্তু ওই যে ক্ষমতা ইব্রাহিম তোমার আল্লাহ যেহেতু তোমাকে বাঁচাইছে অবশ্যই তোমার মালিক আছে, তো তোমার মালিক রে বলো আমার সাথে যেন যুদ্ধ করে, আমি প্রস্তুত। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা যুদ্ধ করতে চাইলো সেদিন তার বাহিনী নিয়ে দাঁড়াইছে। আল্লাহ বাহিনী বাড়াইছে, মশা কি বাহিনী, মশা বাড়াইছে। মশা বাড়ানোর পরে সব বাহিনীরে মিনিটের ভিতরে সব শেষ করে দিয়েছে। মানে মাটিতে হুতায় দিছে। এটা এমন এক মশা ডিল মিশিং এর মতো ঢুকে বাইরে হয়, এদিকে একদিকে ঢুকে আরেকদিকে বাইরে হয়, যেখানটা ঢুকে এখান থেকে একবারে ডিল মিশিং এর মতো ঘুরায় বাইরে হয়, সব হুতায় গেছে। নমরুদ এই দৃশ্য দিকে সর্বনাশ, এটা কি বাহিনী রে, দৌড়ায় গেছে গড়। আর এর মধ্যে একটা মশা যুদ্ধ করতে গিয়ে তার ফাও গেছে ভাঙ্গা, অন্ততে প্রতিবন্ধী গেছে। তো আল্লাহ আমারে জাত পাঠাইলে আমার ফাড়ু ভেঙে গেছে, কত তোরে দিয়ে বড় কাজ করা। এই মশাটা আল্লাহ পাঠাইছে নমরুদ্দার কাছে। নমরুদ্দার নাক আছে তো বম্পাস্টিক মার্কা বড় বড়, যেই নাকের দ্বারে গিয়ে ঢুকছে ঠুং করে ভিতরে ঢুকে মগজ উঠে গেছে, ডাইরেক্ট মগজ উঠে গেছে। মগজ গিয়া ওই মনে করেন তার সুই ঢুকাই দিছে। যেই মগজে ঢুকাইছে নমরুদ নিচ থেকে প্রায় কয়েকাত উপরে লাফায় উঠছে, আবার নিচে লাফায়, যা কিছু পায় তা দিয়ে মাথার বাইরে, যেখানে জায়গায় মাথার বাইরে, কোনো ভাবেই ব্যথা কমতেছে না, পাগলের মতো হয়ে গেছে নমরুদ। চিৎকার শুরু করছে, যা পায় তা দিয়ে মাথার বাইরে। বাড়িতে এক সময় জুতা বাইছে, জুতা দা বাড়ি মারছে। জুতা দা বাড়ি মারার সাথে সাথে আল্লাহ মশারে কয় সুই উড়া, সুই উঠাইছে। কয় এখন থেকে এটা বাড়ি দিলে সুই ঢুকাইবি, বাড়ি দিলে ছেড়ে দিবি। নমরুদ জুতা লইয়া চিন্তা করলো, এতক্ষণ ব্যথা করলো, সবকিছু দিয়ে বাইরিলাম, ব্যথা কমলো না, জুতার বাড়িয়ে ব্যথা কমলো। জুতার মধ্যে কি আছে রে, এখন জুতা লইয়া হে বসে রয়েছে। ঘটনাটা কি, কতক্ষণ পরে সুই আবার ঢুকাইছে, ঠাস করে জুতা বাড়ি মারছে, ব্যথা ছেড়ে দিছে। এখন এর পুরা বিশ্বাস হয়েছে যে আমার এই রোগের ওষুধ হলো জুতার বাড়ি। বলুন এই রোগের ওষুধ কি, জুতার বাড়ি। এখন জুতা হে বগলের নিচে লইয়া আটে, যে হানুই যায় যখন খামর মানে ঠাস করে জুতা বাড়ি মারে। তো এক সময় মশা তো আর প্রতিবন্ধী যদি হয় এটি বিতলাতা হে বেশি। এ কতক্ষণ পরে খাম মারে, এখন কতক্ষণ পরে সুই ঢুকায় আর বাইর করে, তখন কতক্ষণ বাইরিব, নিজে নিজে বাইরিতে আর কত বাইরে নিজে হাতে ব্যথা ধরে লিছে। শেষে ঘটনা করলো কি, হয় আমি একজন লোক রাখতেইব জুতাদা বাইরে বেল। এখন একজন লোক রাখছে যে তুই আমার জুতাদা বাইরিবি, মাসে এত 1000 টাকা বেতন। কি চমৎকার সিস্টেম, এটা গল্প না, আপনি বইরে দেখেন, নমরুদের ইতিহাস পড়বেন, জুতাদা বাইরিছে। আচ্ছা কোন তো দেখি এরকম সুযোগ পাইলে কি মানছে নেয় না, কথা কই না দিই। এই যে মনে হয় আবুল্লাহ সরকার একটা আছে না, কোরআন শরীফ আল্লাহ নিয়ে যে ব্যঙ্গ করছে, এর যদি কয় যে হেরে জুতাটা বাইরে এত 1000 টাকা দেওয়া হইব, আমি কইলাম আমার টেয়া লাগতো না, আমি সকাল বিকাল বাইরে, বরং 550 টাকা প্রতি বাড়িয়ে দিমন, ঠিক না বেটি? কেন, এটা মুসলমানের আবেগ। তো ফেরাউন না যখন বলছে জুতাটা বাইরে টাকা দিম, একজন হয় আমি রাজি, এর চাকরি দিছে। এখন এর কাম হইলো পিছে দাঁড়াই থাকবো, বেতা দললো ইশারা দিব, টাস করে বাড়ি মারে। তো নমরুদ তো গোটা পৃথিবীর বাদশা, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তার সাথে কথাবার্তা বলে, তার মন্ত্রী সবার সাথে কথা বলে। যখন দেখে যে হঠাৎ করে তার পিছনে একজন লোকে ধরে জুতা বাড়ি মারে, অন্যান্য যে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে, এরা সর্বনাশ, এরকম বেজ্জুত একটা লোকের সামনে আমরা আয়া হারইলাম, হেরে যে কতক্ষণ পরে মানে জুতা বাইরে না না না, এর সামনে খারিলে মান সম্মান থাকতো না, তার সাথে কিসের চুক্তি আর মুক্তি, এত বেজ্জুতি একটা লোক, এর জুতা বাইরে। এখন যেই ব্যক্তি চাকরি লইল, এত প্রথম শখে বেরিয়েছে, আনন্দে বেরিয়েছে, কিন্তু একটা সময় বেচারা বিরক্ত হয়ে গেছে, খাইতে পারেন এর জুতা বাইরেন লাগে, বাথরুমে যাইতে পারেন এর জুতা বাইরেন লাগে, ঘুমাইতে পারেন এর জুতা বাইরেন লাগে। এখন এত প্যারা নিব কে, শেষ একদিন হয় না, এখন চাকরি ছেড়ে দিলে তো আমার গর্দান উড়াই লিব, আর চাকরি করলো আমি 2 দিন পরে মরে যাবো, খাওয়ান নাই, ঘুম নাই, তেনে মরতাম যখন তোর লই মরি। একদিন সে জুতা বাদ দিয়া মুগুল লইছে, তো মোড়া মুগুল লয়ে চুপ করে বলিছে, যখন হচ্ছে বাড়ি দে, এর শরীরে যত শক্তি আছে এই শক্তি প্রয়োগ করে এমন বাড়ি মারছে, মাথার 2 ভাগ হয়ে যায়।
শেষ নেই। মশা ছায়া দিয়ে উপরে ছাদ নাই, এখন মশা গাড়ি সব জায়গা থাকতে পারে, এরকম নোংরা জায়গা। মশা কয় আল্লাহ আমি কি আয়া পড়ো, আয়া পড়। নমরুদ শেষ। বলো এটা কি শেষ হয়েছে না জুতা দা বাইরে মারছে? এটার মূল ঘটনা হলো চরম পর্যায়ের বেইজ্জতি করে আল্লাহ এই সমস্ত নাফরমানদেরকে দুনিয়াতে বিদায় করে। আপনি ইতিহাস পড়েন দেখবেন যারাই জুলুম করছে এদের শেষ পরিণতি কিন্তু চরম পর্যায়ের বেইজ্জতি। এটা আল্লাহ দুনিয়াতে তার বেইজ্জতি করে, পরকালে তো তার বিচার আছে, কিন্তু দুনিয়াতে একটা চরম পর্যায়ের বেইজ্জতি করে। দেখেন যতগুলা লোক ছিল, ফেরাউন কোন, আবু জাহেল কোন, বুশ কোন, বুশ তো আমরার যুগে যারা এরা জানে বুশ কাটা, এই বুশ আমেরিকার মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ সাংবাদিকের জুতা দেওয়ার কপালে মারছে। ঠিক না বেটি? ঠিক। ওয়াং সাং সুচি, এরপরে দাদা, এরপরে আমরা আশুয়াফা, এরা সবার কিন্তু একই পরিণতি হবে, চরম পর্যায়ের বেইজ্জতি। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। এই জন্য ক্ষমতা পাইলে তখন আর মাঝে ডাইন বাম দেখে না, তখন নিউট্রালে থাকবেন যে আমার যে এত বড় এক দায়িত্ব আমি পাইলাম, পুরা থানার মধ্যে জেলার মধ্যে এত বড় দায়িত্ব পাইলাম, নিশ্চয়ই আল্লাহ আমারে মহব্বত করে দিছে, আর একটা বিশাল এক পরীক্ষায় ফলাইছে। এই মেয়ে একটা মেম্বার হইলে ওয়ার্ডের দায়িত্ব, একটা চেয়ারম্যান হইলে ইউনিয়নের দায়িত্ব, আর একটা এনার দায়িত্ব, এতগুলা মানুষের দায়িত্ব তোমার হাতে। তুমি এত পাগল হইলে তো চলবে না, তুমি শান্ত থাকতেইব। তুমি যে পাগল হয়ে গেছো, ঘটনা কি? মানুষ এমপি মন্ত্রী হইলে পাগল হয়ে যায়, আমার যে কিতাব হনে নিজে কইতে পারে, পরিণাম ভালো হবে না, নিউট্রালে থাকতে হবে। যখন তুমি পুরো থানার দায়িত্বে থাকবা, ওই থানাতে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, হাসরের মাঠে কুকুর যে না খেয়ে মারা গেছে, এর দায়ভার তোমার হাতে। কথা বুঝতে চাও? কেন কুকুর মারা গেল না খাইয়া? তুমি না এই থানার অধীনে ছিলা, দায়িত্ব কিন্তু বাইরে গেছে। আমি আপনি কুত্তা মরলে আমরা দায়িত্ব না, কথা বুঝতেছেন নি? কিন্তু তুমি যখন এমপি গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, তোমার দায়িত্ব এই এরিয়ার ভিতরে, এটা তোমার দায়িত্ব। কেউ অসহায় থাকলে, কেউ না খায়া মরলে আল্লাহর কাঠগড়াতে তোমার জবাব দিতে হবে। তার মানে এমপি ভয় ভিতরে বেশি ঢোকার কথা, যে আমার দায়িত্ব বাড়ছে, আমার এখন প্রচুর দায়িত্ব বাড়ছে, এখন আরো টেনশনে থাকার কথা। কিন্তু দেখা যায় ডাইন বাম দেখে না, কুবা শামসু খালি হয় কুবা, হেরে ধর হেরে মার, কুবাইতে থাক। এই জুলুম আল্লাহ বরদাস্ত করে না। আর যুবক ভাইরা, জুলুম আল্লাহ পছন্দ করে না, ক্ষমতা দিয়া আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশারা তোরা কোথায়? কোনো শব্দ নাই। এখন আরেকটা কথা ইয়াদ রাখবেন, প্রথম সিংহায় ফুক দিছে না, দিছে পরে কি হইছে? সব ধ্বংস। প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে একটা গ্যাপ থাকবে, কতদিন? 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সিস্টেম নাই, শুধু 40 বলা হয়েছে। আপনারা বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এখানে 40 সংখ্যা দিছে, কিন্তু 40,000 বছর হইতে পারে দুই সিংহার মাঝখানে। পরে আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত করবে, ওঠাও। ইসরাফিলের সর্বপ্রথম দাঁড় করাই, আল্লাহ কইবে আবার সিংহায় ফুক দে, ওই দ্বিতীয় সিংহায় ফুক দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুক দিবে, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আসবে। সুবহানাল্লাহ। প্রথম সিংহায় ফুক দেওয়ার কারণে সব শেষ, দ্বিতীয় সিংহায় ফুক দিলে রূহ আসবে। চাপি তোলার ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে গেছে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে রে, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আসবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। আপনারে যেখানে কবর দেওয়া হয়েছে, চাপি তলার মানুষরে কবর দিছে কি হবিগঞ্জ না চাপিতলা? চাপিতলার মানুষকে যেখানে কবর দেওয়া হয়েছে, ঠিক ওই জায়গা থেকে মানুষটা হাসরের মাঠে দাঁড়াবে। মানে চাপিতলার থেকে দাঁড়াবে। এই গোটা পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানাবে। তবে এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। তখন পৃথিবীটা থাকবে সমতল, একেবারে সমান। এটা কি আসলে হবিগঞ্জ ছিল না চাপিতলা ছিল বোঝার ক্ষমতা। এখন সমানে সমান, কোনো বিল্ডিং নেই, বাড়িঘর নেই, সব সমান। তখন প্রত্যেকটা মানুষ কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কাদা মাটির নিচ থেকে কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ দাঁড়াবে। দ্বিতীয় সিংহে ফুঁক দিলে উলঙ্গ অবস্থায়, বলুন টাইকুট লাগাইয়া, হ্যাঁ টাইকুট লাগাইয়া না,
দাঁড়াবেন উলঙ্গ অবস্থায়, তাও কলিজা পাটা পিপাসা। আল্লাহর নবী বলেন সেদিন সব মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, কিন্তু একজন লোক উঠবে জান্নাতি পোশাক পরিধান করে। তিনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শুধুমাত্র পোশাক পরবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন বলবে সিংহায় ফুঁক দে, সব রূহ আসবে, জিবরাইলও জিন্দা হবে, মিকাইলও জিন্দা হবে, সব ফেরেশতারা আবার জীবিত হবে। আল্লাহ হয় জিবরাইল রে, আজকে তোমার দায়িত্ব হলো হাসরের মাঠ থেকে আমার বন্ধুরে সর্বপ্রথম তুমি উঠাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রওজা তালাশ করে পায় না, কারণ কেমনে পাইব? জিবরাইল থাকতে এক অবস্থা ছিল, এখন যে মাঝখানে কত বছর গেছে আল্লাহ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এখন তার ওই পৃথিবীর সমান না, সব সমতল। জিবরাইল ঘুরে 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 দেখে, কিন্তু নবীর রওজা তালাশ করে পায় না। পাগল পাগল হয়ে গেছে, সর্বপ্রথম নবীরে উঠাইতে হবে। জিবরাইল দৌড়ায় ইসরাফিলের কাছে গেছে, এই ইসরাফিল, সিংহায় ফুঁক দিলি, কিন্তু এখন নবীর আমি তালাশ করে পাই না। ইসরাফিল কয় আমারে জিগায় কোনো লাভ নাই, আমি সিংহায় ফুঁক দিছি পড়ে আমার তো শেষ করে লিস আল্লাহ, আমি কেমনে কমু? এবার ইসরাফিল বলে তুমি একটা কাজ করো, মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে জিজ্ঞাসা করে, মাটিরে বল তোর কোন জায়গায় আমার নবীরে রাখছিস? মাটি আমার উত্তর দেয়, জিবরাইল আল্লাহ যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে জালজালা শুরু করে দিছিল, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে গেছিল, তখন মাটি আমি আমার মধ্যে নাই, আমার যে কোন জায়গায় নিজে উলট পালট করে আমি আমার মধ্যেই নাই। চিন্তা করেন কি অবস্থা হয়েছে। মাটিও বলতে পারে না। জিবরাইল পাগল পাগল হইয়া তালাশ করে নবীরে পায় না। একটা সময় তাকায়া দেখে একটা জায়গা থেকে আলো বাহির হয়। সুবহানাল্লাহ। জিবরাইল সেখানে গিয়ে আল্লাহর হাবিবকে ধরে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে আমার নবীরে দাঁড় করাইছে। আল্লাহর নবী হাসরের মাঠে দাঁড়ায় বলে, জিবরাইল রে, আমার উম্মতের খবর কি? সুবহানাল্লাহ। আগে নবীজি এখনো মানুষকে উঠানো হয় নাই, এই হাসরের মাঠে সর্বপ্রথম আপনারে উঠানো হয়েছে। আল্লাহর নবী সেদিন সর্বপ্রথম নবীরে উঠাইয়া হাউজে কাউসারের পারে আমার নবীরে দাঁড় করাবে। হাউজে কাউসারের পারে দাঁড় করানোর মানে হলো হাউজে কাউসার ক্রস করে তারপরে হাসরের মাঠে যেতে হয়। মনে করেন একটা গেট মনে করতে পারে, এটা দিয়ে ঢুকতেই তো নবী দাঁড়ায় আছে হাউজে কাউসারের পাড়ে। যারা হাসরের মাঠে ডুববে উলঙ্গ অবস্থায়, পিপাসু অবস্থায়, নবী এক পেয়ালা পানি তাদেরকে পান করায়া দিবে। যারা পানি পান করবে রে, তাদের কপাল খুলে যাবে। আর যুবক ভাইয়েরা, পিতলার মায়েরা, যারা পানি পান করবে তাদের কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। পানি যারা পান করবে না তাদের কপাল